ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, সহি দিন শিখি গ্রুপের সকল দিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। গত প্রশ্ন উত্তর পর্বে দ্বিতীয় ভয়েসটি বেতন সম্পর্কে যে বলেছিলাম, এটি আপনারা অবশ্যই এটা এডিট করবেন না বা ভয়েসটি আপনার নেটে দিবেন না, কারণ এটা অসম্পূর্ণ একটি আলোচনা ছিল, এটি পরিপূর্ণ আলোচনা করা হয় নাই। তাই আবারও সে আলোচনাটি বেতন নামাজ পরে যে 2 রাকাত সালাত পড়া হয়, এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আজকে পুরো কথা বলছি, সেটা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইজআলু আখির সালাতিকুম বিল-লাইলি বিতরা, মুত্তাফাকুন আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের রাত্রের সালাত যেটা আছে, এই রাত্রের সালাতে শেষ সালাত সেটা বেতুর যেন হয়, বেতুর নামাজটা শেষ সালাত করিও তোমরা। এই হলো একটি হাদিস, বুখারী মুসলিম আছে, যেটা মুত্তাফাক আলাইহি হাদিস বললাম। হাদিসটি নাম্বার হচ্ছে বুখারীতে 998 এবং সহিহ মুসলিমে 751। এবং তারপরে আরেকটি হাদিস নিয়ে আসা হয়েছে এখানে, আন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت عائشة رضي الله تعالى عنها عن صلاة رسول الله صلى الله عليه وسلم فقالت كان يصلي 13 ركعة يصلي 8 ركعات ثم يوتر ثم يصلي ركعتين وهو جالس فإذا أراد أن يركع قام فركع ثم يصلي ركعتين بين النداء والإقامة من صلاة الصبح رواه مسلم। এটি হচ্ছে সহিহ মুসলিমের 738 নম্বর হাদিস। প্রথম হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের রাত্রের সালাত শেষ সালাত যেটা সেটা বেতরের সালাতকে করো, এটা আদেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু সালামাত থেকে বর্ণিত, উনি বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত নামাজ পড়তেন। প্রথমে 8 রাকাত পড়তেন, তারপরে 1 রাকাত বেতর পড়তেন, তারপরে 2 রাকাত বসে বসে পড়তেন। যখন রুকু করার ইচ্ছা হতো তখন দাঁড়াতেন, তারপরে রুকু করতেন। কথাটা বুঝেন, এই জায়গাটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আজকে। বেতর সালাত পড়তেন, 8 রাকাত পড়তেন, তারপরে বেতর পড়তেন, বেতর পড়ার পরে 2 রাকাত পড়তেন বসে বসে। যখন রুকু করার ইচ্ছা করতেন তখন দাঁড়াতেন এবং রুকু করতেন। এ হলো আমাদের আজকের আলোচ্য বিষয়ের এই স্টেশন, এটা। তারপরে কি করতেন, সুম্মা ইউসাল্লি রাকাতাইনি বাইনান নিদা ওয়াল ইকামা মিন সালাতিস সুবহি। তারপরে আপনার আজান এবং একামতের মাঝে 2 রাকাত নামাজ পড়তেন, আপনার ফজরের নামাজের আগে। তা বুঝতে পারলাম আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের সালাত পড়ে এখানে 2 রাকাত নামাজ বসে বসে পড়েছেন, কিন্তু যখন রুকু দেওয়ার ইচ্ছা করেছেন তখন দাঁড়াইছেন। তো আমার এখানে ভাইরা প্রশ্ন করেছিলেন যে ভাই, আমার নামটা মনে নাই, ভাই প্রশ্ন করেছিলেন যে আমাদের এলাকায় বেতুর সালাত পড়ার পরে আবার 2 রাকাত বসে বসে সালাত আদায় করা হয়, এটা শরীয়ত সম্মত কদ্দুর কি? আর ওইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি বিতরা, তোমাদের শেষ নামাজটি যেন রাত্রে হয় বেতরের সালাত। সুতরাং এই 2 হাদিসের মধ্যে একটা সংঘর্ষ পাচ্ছি যে বেতরের নামাজ আখে সব শেষে পড়তে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের পরে 2 রাকাত পড়েছেন। এখন আপনাদের সাথে মিলাবেন, আমি বলতেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে একটা হাদিস আছে, উনি মৌখিকভাবে আদেশ করছেন যে তোমরা রাত্রে শেষ নামাজ যেটা সেটা বেতর করিও। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের নামাজের ব্যাপারে সংবাদ দিচ্ছেন, বলছেন 13 রাকাত পড়তেন, বেতর পড়তেন, বেতরের পরে 2 রাকাত বসে পড়তেন।
তাহলে হাদিস একটা কাউলি আর একটা ফেয়ালি, মানে উনি করতেন আর একটা বলতেন। তো কাউলি হাদিসকে, যেটা বলার হাদিস, যেটা আদেশ সূচক বলেন, যেটা মুখ দিয়ে যেটা বলেন একে কাউলি বলা হয়। যেটা কর্ম দ্বারা দেখায় বা করেন সেটা হচ্ছে ফেয়ালি। তো কাউলি আর ফেয়ালির মধ্যে যদি দুই হাদিসের সংঘর্ষ হয় তাহলে কাউলি আপনার অগ্রাধিকার পায়। এই হিসাবে এই হাদিস যেটা বেতরের পরে 2 রাকাত বসে সালাত পড়ার আছে, এটা যেহেতু তার সাথে সাংঘর্ষিক, সুতরাং সেই সাংঘর্ষিক হওয়ার কারণে এই হাদিসটি অগ্রাধিকার পাবে না। অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস যেটা বেতরের সালাত সব শেষে পড়তে বলেছেন সেটা হচ্ছে অগ্রাধিকার। সুতরাং বেতরের সালাতের পরে আর কোনো সালাত এই যুক্তিতে আপনার নাই। তবে আমি এটা বলছি না যে পড়তেই পারবে না। কেউ যদি আপনার মনে করে যে আমি রাত্রে উঠতে পারবো কি পারবো না, তাহলে আমি কি করি, বেতর সালাত পড়ে নিই। কিন্তু আবার দেখা হলো রাত্রে উঠতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, এখন সালাত পড়বে কিনা, জি সালাত পড়বেন, অসুবিধা নাই, পড়তে পারবেন। সেটা আপনার বেতর সালাতটাকে আপনি যদি চান যে পড়বো, তাহলে আপনি 3 রাকাত বেতর পড়েছেন, তাহলে আরো 1 রাকাত পড়ে 4 রাকাত বানিয়ে দিতে পারেন। অথবা যদি মনে করেন যে না পড়বো না, সমস্যা নাই, হ্যাঁ এমনি নফল নামাজ পড়তে পারেন, তাতে সমস্যা নেই। জি, এটা হচ্ছে আপনার এই দুই হাদিসের মধ্যে ফয়সালা যে কাউলি আর ফেয়ালির মধ্যে সংঘর্ষ হলে কাউলি অগ্রাধিকার পায়। সুতরাং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বেতরের সালাতের পরে সালাত পড়েছেন, এটা রহিত হলো ওই হাদিসের কারণে। এটা হচ্ছে উসুলি কথা এবং মুহাদ্দিসিনদের এটা হচ্ছে নিয়ম নীতির কথা। তবে একদল ওলামায়ে কেরাম বলছেন যে না, আপনার এই হাদিস আর ওই হাদিসের মধ্যে কোনো সংঘর্ষ নাই। এই জন্যই যে বেতর নামাজটা হচ্ছে ফরজ নামাজের পরে সুন্নাতের পরে বেতর নামাজ পড়া হয়। ফরজ নামাজের সুন্নাতের পরে নফলের পরে বেতর নামাজ পড়া, এটা ফরজের সাথে সম্পর্ক। আর এই 2 রাকাত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে পড়েছেন, এটা কাউরির সাথে কোনো সম্পর্ক না, এটা হচ্ছে আপনার অন্য একটা নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি নফল হিসাবে পড়েছেন। কাজে ওইটার সাথে এটা সংঘর্ষ না, এই নামাজ পড়তে পারে এ কথা বলেছেন। তবে এখানে একটা পার্থক্য পাওয়া যাচ্ছে, বলছেন যে প্রশ্নকারী ভাই বলেছেন যে বসে বসে 2 রাকাত নামাজ পড়েন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বসে পড়তেন, কিন্তু যখন রুকু করার জন্য ইচ্ছা করতেন তখন দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে রুকু করতেন, বসে বসে রুকু করতেন না। তাহলে একটা সুন্নাত যদি আমি বসে বসে করতে যাই, তাহলে এখানে রুকুর সময় দাঁড়িয়ে যেতে হবে, এটা আরেকটা সুন্নাত। এটা করলে পারে কেউ যদি এটা সাধারণ নফল হিসাবে পড়তে চায় তাহলে এটা পড়তে পারবে এই যুক্তিতে। তবে ওলামায়ে কেরাম এ কথাই বলেছেন যে না, এই 2 রাকাত নামাজ এটা আসলে নামাজ না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, তাই উনি ঘরে এটা পড়তেন। যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রাত্রের সালাত ঘরের সালাত ব্যাপার সম্পর্কে বলেছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশালিস্ট ছিল, এটা খাসায়েসুন নবুয়া ছিল, এটা উম্মতের জন্য না। যদি উম্মতের জন্য হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলে দিতেন যে তোমরাও 2 রাকাত নামাজ পড়ো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েন নাই, না বলেন নাই, নিজে পড়েছেন কিন্তু কখনোই উম্মতকে বলে নাই যে তোমরা 2 রাকাত নামাজ বেতরের পরে পড়ে বসে বসে পড়িনি, কথা বলেন নাই। সুতরাং এটার দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই 2 রাকাত আসলে বসে বসে পড়া না যাবে না, যেহেতু আপনার বিশুদ্ধ হাদিস এবং কাউলি হাদিসের সাথে সংঘর্ষ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, উম্মতের জন্য না। তাই আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডে, পৃথিবীতে কোথাও এই সালাত 2 রাকাত পড়া হয় না। এই জন্য আমভাবে ফতোয়া এটা দেওয়া যায় যে বেতরের সালাতের পরে 2 রাকাত সালাত এটা নাই, এটা এবং এটা না পড়াই ভালো। এই জন্য যে কাউলি হাদিসের সাথে সংঘর্ষ, আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, এটা উম্মতের জন্য না। এই জন্যই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এটা আদেশ করেন নাই, বলেন নাই। এটাই প্রমাণ করে যে এটা উম্মতের জন্য না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল। সুতরাং এই সালাত পড়ার প্রয়োজন নাই। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।